গত ক্লাসে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির বিভিন্ন কোণের অনুপাত সম্পর্কে অঙ্ক করেছিলাম, ধারণা দিয়েছিলাম এবং তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা বাড়ির কাজটা করছো। আজকে আমি আবার ওই ত্রিকোণমিতি অনুপাতের বিভিন্ন কোণের মান সাহায্য নিয়ে দশমদের উচ্চতা ও দূরত্ব বিষয়ের একটি সমস্যা সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা দুইটা একটা অঙ্ক ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে বাকি অঙ্কগুলো নিজেই করতে পারবে। সবগুলো একই সিস্টেম হচ্ছে, একই নিয়ম হচ্ছে, তেমন কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নাই। কারণ এখানে শুধু দুইটা অনুপাত ব্যবহার হয়, একটা হলো সাইন আর একটা ট্যান। এই দুইটা অনুপাতে বেশিরভাগ অঙ্কের মধ্যে এখানে ব্যবহার হচ্ছে। এই দুইটা অনুপাত দিয়ে বিভিন্ন কোণের মানগুলো তোমরা বের করতে পারবে। তবে এই অঙ্কটা একটু কেয়ারফুলি দেখো। আমি আর একটা অঙ্ক করবো, এটার পর আশা করি তোমরা সবাই মনোযোগের দেখবে এবং শুনবে। এখানে লেখা আছে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা করে। তো মনে করি আমরা এই টাওয়ারের উচ্চতা এখানে একটু আমরা এখানে এবি সমান এইচ। এটা হলো টাওয়ারের উচ্চতা। এটা হলো কি টাওয়ারের উচ্চতা, এইচ মিটার। তারপর টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হয়েছে, অর্থাৎ উচ্চতা হবে কম আর ভূমি হবে একটু বড়। উচ্চতাটা ছোট হবে, ভূমিটা বড় হবে 30 ডিগ্রি হলে। 30 ডিগ্রি হলে এখানে ভূমিটা একটু বড় হবে, ভূমিটা একটু বড় হবে আনুমানিক। আনুমানিক। এখন তো হোয়াইট বোর্ডের ভিতরে এখানে আমাকে কম্পাস ব্যবহার করে হোয়াইট বোর্ড একটু আঁকা একটু আবার ব্যয়বহুল সময়, তো সেই জন্য আমি আনুমানিক দিলাম। তোমরা এই উচ্চতার ছোট নেবে, ভূমির একটু বড় নেবে। এখানে 30 ডিগ্রি। তারপর ভূতলস্থ কোন বিন্দু কত মিটার দূরে? 75 মিটার দূরে। এটা হলো এই বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব 75 মিটার। এখন এই 75 মিটার দূরে বি থেকে সি পর্যন্ত দূরত্ব, আর সি বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি হবে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি এই টাওয়ারের উচ্চতা। মনে করি টাওয়ারের উচ্চতা, এখানে মনে করি টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। এবি সমান এইচ মিটার। এখন লিখতে পারি বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান 75 মিটার। বি বিন্দু থেকে দূরত্ব বিসি সমান 75 মিটার। তাহলে বি বিন্দু থেকে দূরত্ব বিসি সমান 75 মিটার। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পারি শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। শীর্ষবিন্দুর উন্নতি, শীর্ষবিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, শীর্ষবিন্দুর উন্নতি সি বিন্দুতে। এখানে একটু লিখে নিতে হবে সি বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এখন আমাদের এবিসি সমকোণী ত্রিভুজে এখন আমরা মানটা বের করব টাওয়ারের উচ্চতা।
তো টাওয়ারের উচ্চতা লম্ব আর নিচে যে বিসি লাইনটি আছে এটা ত্রিভুজের ভূমিকা। তাহলে আমরা লম্ব বাই ভূমি আমরা শিখেছি ট্যানের সূত্র। ট্যানের সূত্রটা হলো লম্ব বাই ভূমি। তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে লিখতে পারি। এখন এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে ত্রিভুজে আমরা লিখতে পারি ট্যান কোণ এ সি বি সমান ট্যানের সূত্র আমরা সবাই জানি লম্ব বাই ভূমি। এখানে আমরা সাইন লিখবো না, কস লিখবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বের করতে হবে লম্ব, মান দেওয়া আছে কার ভূমি। তাহলে লম্ব আর ভূমি নিয়ে এখানে আমাদেরকে কাজ করতে হবে। আমরা অতিভুজের দিকে গেলে কোনো মান পাবো না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে এখানে কোন জিনিসটার মান বের করতে হবে আর কোন অংশের মান দেওয়া আছে। তো সেই দিকে আমাদেরকে চিন্তা ভাবনা করিয়ে এখানে দেখতে হবে ট্যান অথবা সাইন। এখন যাতে লম্ব বের করতে বলছে, মানে টাওয়ার উচ্চতা বের করতে বলছে, আর এই পাদদেশ থেকে নির্দিষ্ট বিন্দু সি পর্যন্ত দূরত্ব বিসি, তাহলে এটা হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমি এটা ট্যানের সূত্র। তাহলে ট্যান লিখতে পারি কোন এসি বি সমান লম্ব হলো এ বি আর ভূমি হলো কি বিসি। এখন আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান সমান এ বির মান আমরা ধরে নিয়েছি 8 মিটার আর বিসির মান দেওয়া আছে 75 মিটার। তাহলে এখন আমরা ট্যান 30 ডিগ্রি মান ওই দিন আমরা বের করছি গত ক্লাসে। ট্যান 30 ডিগ্রি মান কত পারবে আশা করি তোমরা লিখে রাখছো খাতায়। 1/√3। ধন্যবাদ। 1/√3 1/√3 এখানে তাহলে এর সমান 75 লাগবে। এখন আর গুণ, এখন আমরা আর গুণ করবো। এই দুই গুণ করলে পাচ্ছি √3h সমান কত 75 মিটার। আর গুণ আর গুণ এখন আমরা লিখতে পারি এখানে এর সমান লিখতে পারি 75 ডিভাইডেড √3। 75 ডিভাইডেড √3 আমরা লিখতে পারি 75 ডিভাইডেড √3। তাহলে এখন লব হরকে আমরা গুণ করি। এখানে লব হরকে √3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 75 ইন্টু √3 ডিভাইডেড √3 ইন্টু √3 লিখতে হবে লব ও হরকে √3 দ্বারা √3 দ্বারা গুণ, √3 দ্বারা গুণ। এখন আমরা লিখতে পারি এখানে এর সমান 75 √3। তাহলে এটা ভাগ করলে আসতেছে এর সমান 25 √3। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে √3 মানটা একটু বের করে 25কে গুণ করব। গুণ করলে আমাদের উচ্চতাটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 25 √3। তাহলে আমরা মান পাচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে মান পাচ্ছি যে 43.012 এত মিটার প্রায়। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় টাওয়ারের উচ্চতা। টাওয়ারের উচ্চতা 73.3012702 মিটার, এত মিটার। এখন আমরা এরপরে আশা করি সবাই অতি সহজে বুঝতে পারছি, কারণ এখানে শুধু খেয়াল রাখবে যে এই উদ্দীপকে বা সমস্যাটাতে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো এখানে সাজাবে, আর কি কোনটা বের করতে হবে সেটাকে ধরে ধরে লিখে নেবে, মনে করে দিয়ে বা ধরে দিয়ে লিখে নেবে। আচ্ছা, এখন আমরা আরেকটা সমস্যা দেখব। এখানে আরেকটা সমস্যা দেখবো। আরেকটা সমস্যা আছে, এখন আমরা আরেকটা সমস্যা আছে। হ্যাঁ দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
এর আগের অঙ্কটি করছো যে সে নিমে প্রায়, তবে এখানে 60 ডিগ্রি যত বড় হবে উন্মুক্তি কোণটা তত এই লম্বের দিকে বা কাছাকাছি উৎপন্ন হবে, আবার ডিগ্রি যত ছোট হবে তত এই লম্বের পাদবিন্দু থেকে একটু দূরে চলে যাবে। তা এখন আমাদের আনুমানিক 60 45 ডিগ্রি আছে। এখানে উচ্চতা ধরছি দালানের এস মিটার। এখন বি থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব ধরছি এক্স মিটার, দূরত্ব ধরছি এক্স মিটার, আর এটা ধরছি এস মিটার। তো এক্স মিটার দূরে সি বিন্দুতে এসে এর শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এসিবি। তাহলে এখানে বের করতে হবে আমাদের দালানের উচ্চতা। তাহলে মনে করি দালানের উচ্চতা ঠিক আগের অঙ্কটার মধ্যে, আশা করি তোমরা পারবে। আগের অঙ্কটার মধ্যে এটা হবে। মনে করি দালানের উচ্চতা, দালানের উচ্চতা এবি সমান এস মিটার। তারপর ভূপৃষ্ঠের কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে প্রতি মিটার পিছিয়ে গেল। তাহলে একটি বিন্দু মানে সি বিন্দু। তাহলে সি বিন্দু থেকে 45 মিটার পিছিয়ে আসছে। এখন সি বিন্দুতে আগে রাখতে হবে এর শীর্ষ বিন্দুর উন্নতি কোণ, নির্দিষ্ট বিন্দু সি। তাহলে এখন ভূতলের নির্দিষ্ট বিন্দু, ভূতলের নির্দিষ্ট বিন্দু সি, নির্দিষ্ট বিন্দু সি এর শীর্ষ বিন্দু নির্দিষ্ট বিন্দু সি, সিতে এর শীর্ষ বিন্দুর উন্নতি। তাহলে নির্দিষ্ট বিন্দু সিতে এর শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আচ্ছা, এখন ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেল, অর্থাৎ সি বিন্দু থেকে এই সি বিন্দু থেকে আমি কি করলাম 42 মিটার পিছিয়ে আসলাম, আসাতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখন লিখতে পারি যে আগে একটু এটা ধরে নেই, বিসি সমান ধরি বিসি সমান এক্স মিটার। এখন সি বিন্দু থেকে একটু পিছিয়ে আসবে। তাহলে সি বিন্দু থেকে 45 মিটার পিছিয়ে গেল। তাহলে সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেল। পিছিয়ে 42 মিটার পিছিয়ে গেলে দূরত্ব হয় সিডি সমান 42 মিটার। আচ্ছা, তাহলে সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে দূরত্বটা সিডি হবে, সিডি সমান 42 মিটার। এখন ডি বিন্দুতে শীর্ষ বিন্দুর উন্নতি, সুতরাং ডি বিন্দুতে এর শীর্ষ বিন্দুর উন্নতি কোণ। তোমরা ঠিক আগে যেভাবে করছো এখনো সেভাবে করো, বন্যা কোনো বেশ কম নাই। শুধু এখানে একবার ডি বিন্দুতে শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এডিবি সমান 45 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজ এ বি সি দিয়ে প্রথম কাজ শুরু করব, কারণ সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে প্রথমে করা যাবে। এখানে করতে হবে যে আমাদের লম্বের পাশাপাশি যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের মান দিয়ে প্রথমে কাজ স্টার্ট করতে হবে। আশা করি বুঝতে পারছি।
তাহলে ত্রিভুজ এ বি সি এ লিখতে হবে। এখন ত্রিভুজ এ বি সি এ ওই অনুপাত tan দিয়ে করব। এখানে tan দিয়ে করতে হবে, কারণ লম্ব তার সাথে সংযুক্ত আছে কি, সমকোণের সংলগ্ন বাহু কি আছে, বিসি। তাহলে এই লম্ব আর ভূমি আছে বিসি, তাহলে এখানে লম্ব বাই ভূমি আমাদের অনুপাত tan আসবে, এখানে sin tan আসবে। তাহলে tan কোণ এসিবি সমান, এখন tan এর অনুপাতটা আমরা সূত্রটা আমরা জানি, লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি, ভূমি হলো কি বিসি, ভূমি হলো বিসি। এখন আমরা মান বসাইতে পারি, tan এসিবি এর মানটা আমরা বসাইতে পারি। tan এসিবি এর মানটা এখানে আছে 60 ডিগ্রি, অথবা এখান থেকে আমরা লিখে দিতে পারি 60 ডিগ্রি। আর এখানে এবির মানটা আমরা ধরছি কি এইচ, তাহলে এইচ লিখতে পারি, এইচ মিটার। আর বিসির মানটা আমরা ধরছি কি এক্স মিটার, বিসির মানটা আমরা এক্স মিটার লিখতে পারি। আচ্ছা, এখন tan 60 ডিগ্রি মান তোমাদের খাতায় লেখা আছে, তোমরা একটু করে দেখে নিলে বলতে পারবে। tan 60 ডিগ্রি মান √3, অনেকে বলছে ধন্যবাদ, √3, তাহলে √3/x। এবার আমরা একটু আর গুণ করে নিতে পারি, এই দিকে আর গুণ করো, তাহলে এখানে আমরা লিখতে পারি আর গুণ √3x, √3x, আর এই দিয়ে আর গুণ করলে আসে h, আর আর গুণন বা আর গুণ। তাহলে আমরা x এর মানটা বের করতে গেলে √3 দ্বারা h কে ভাগ করতে হবে, √3 দ্বারা h কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে x সমান তাহলে এক সমান লিখতে পারি যে h/√3, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি, 1 নং সমীকরণ। এখন এই x এর মানটা আমরা যখন এই 45 ডিগ্রি কোণ ব্যবহার করে পুরা ত্রিভুজ দিয়ে কাজ করব, তখন আমরা এই x এর মান h/√3 ব্যবহার করব। এখন আমরা লিখতে পারি আবার ত্রিভুজ এ বি ডি এ tan কোণ, এখন লিখতে পারি tan এ 45 ডিগ্রি, অর্থাৎ এ ডি বি, এ ডি বি। তাহলে tan এ ডি বি দিয়ে যদি কাজ করি, এ ডি বি সমান ওই একই সূত্র, লম্ব বাই ভূমি। তো লম্ব এ বি লিখতে পারি, আর ভূমি লিখতে পারি আমরা এবার শেষ পর্যন্ত বিডি, কারণ আমরা 45 ডিগ্রি যেহেতু ব্যবহার করবো, তাহলে আমরা বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত আসতে হবে। এখানে সি বিন্দু থেকে বললে এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হবে না, সুতরাং এখানে tan এর মান ব্যবহার করা যাবে না। বিধা আমাদেরকে কি করতে হবে, লম্ব থেকে বারবার আমাদেরকে এই শেষ বিন্দু পর্যন্ত আসতে হবে। তাহলে বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি। অথচ এটা এখানে লিখে আমি দেখাই না, কারণ আমি চিত্র দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তারপর তোমরা সাইড নোট রাখবে, tan 45 ডিগ্রি সমান এটা লিখবা 8। এবার বিডি লিখবা বিসি প্লাস সিডি, এখানে একটু লিখে দিবা। সুতরাং যেহেতু বিডি লিখবা চিত্রের মধ্যে আছে বিডি সমান বিসি প্লাস সিডি। বিসির মান 1 আর সিডির মান আছে কত, 42 মিটার। এটা একটু এখানে তোমরা সাইড নোটটা এইভাবে দিয়ে দিবে। এখন তোমরা লিখতে পারো tan 45 ডিগ্রি মান, আশা করি সবাই জানা আছে। বলো কত, 1, tan 45 ডিগ্রি মান হলো 1। আচ্ছা, এখন h বাই আমরা লিখতে পারি বিসির মান আমরা দেখছি যে x, অথবা পুরাটার মান x প্লাস 42 মিটার। এখন আমরা 1 সমান লিখতে পারি h, x এর মানটা আমরা 1 নং সমীকরণ থেকে নিতে পারি। এই যে এখানে লেখা আছে h/√3, তাহলে আমরা এখানে h/√3 বসাইতে পারি, প্লাস কত 42 মিটার। এবার আমরা এখানে একটু লসাগু করব, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে দিতে হচ্ছে, এগুলো তার প্রয়োজন নাই, এগুলো
ওই জন্য যেহেতু এগুলো পুরা তথ্যটা এখানে ব্যবহার হয়ে গেছে, তাহলে আমি একটু এগুলো পরিষ্কার করে নেই তোমাদের বাকি সমস্যাটুকু বোঝানোর জন্য। আচ্ছা, এখানে তোমরা এইভাবে এই সমকোণী ত্রিভুজ এই কে এই অধ্যায়ের এই অনুশীলনী প্রত্যেকটা অঙ্কে করতে পারবে। তাহলে এইচ বা এইচ সমান পুরা আছে এস নিচে লসাগু করো √3 হবে লসাগু। তাহলে এস প্লাস 42√3 যদি এটা লসাগু করো, তোমরা যদি এটা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যাকে যোগ করো তাহলে লসাগু করে করতে হবে। তোমরা নিচের ক্লাসে শিখে আসছো, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। লসাগু বের করবা √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 দিয়ে এস কে গুণ করলে এসে এইচ, আর এটা নিচে 1 ধরবে, 1 দিয়ে এই লসাগু √3 কে ভাগ করলে √3 হবে, √3 দিয়ে 42 কে গুণ করলে √42√3 হবে। এখন তোমরা লিখতে পারো এস সমান এই এটা হবে যে হ্যাঁ এটা 1 হবে, এক্সকিউজ মি, এটা 1, এটা 1, তাহলে 1 সমান হ্যাঁ 1 সমান এই এসটা লাগবে, এটা ভগ্নাংশের রূপে দিয়ে দেবে √3, এটা হবে কত এস প্লাস 42√3। এখন আমরা আবার আর গুণ করব, আর গুণের মাধ্যমে এখন এস এর মানটা আমরা বের করে নিব। এস এর মানটা বের করে নিলে আমাদের এই দালানের উচ্চতা বেরিয়ে আসবে। তাহলে এখন আমরা আর গুণ করে ফেলতে পারি। আর গুণ যদি করি এইদিকে যদি করি তাহলে √3s আসতেছে, আর এইদিকে গুণ করলে এস প্লাস 42√3 আসতেছে। পাশে লাগবে আর বা আর গুণন। আচ্ছা, এখন আমরা এই √3s এর পাশে পক্ষান্তর করে সমানের পরে এসটাকে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর সমানের পরে থাকবে 42√3। এখন আমরা এখান থেকে এস কমন নিতে পারি, তাহলে এস কমন নিলে থাকে কি √3 - 1 সমান 42√3। এখন আমরা এই √3 - 1 দ্বারা 42√3 কে ভাগ করব, তাহলে ভাগ করলে আসলে 42√3 ডিভাইডেড √3 - 1। এখন আমরা লবহরকে √3 - 1 দ্বারা গুণ করব, অথবা ক্যালকুলেটর ব্যবহার করে এখানেও মানটা বের করতে পারো, তবে কিন্তু এটা সুইটেবল নয়। হ্যাঁ, এটা নিয়ম হলো লবহরকে আগে গুণ করে এখানে এই সমস্যাটাকে দূর করতে হবে। তাহলে এই সমান আমরা লিখতে পারি 42√3 ইন্টু √3 প্লাস 1, আর এটা কি √3 - 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে লিখে দিবা, আগে দূর করতে হবে ভগ্নাংশ। এই ভিতরে যদি এই √বার কোনো রাশি থাকে তাহলে আগে √বার তুলে দিতে হবে, √বার তুলে দিয়ে তারপর লবহরকে ভাগ প্রক্রিয়ায় মান বাই দিতে হবে। এখন এখানে লিখে দিবা লব ও হরকে √3 - 1 দ্বারা গুণ। আচ্ছা, এবার দেখো তাহলে এই সমান উপরে গুণ করলে বাচ্চা তোমরা 42 গুণ 3, √3 গুণ করলে একটা 3, তারপর আবার 1 দিয়ে গুণ করলে এটা আসবে 42 প্লাসের পরে 42√3, তাহলে √3 এটাকে গুণ করলে আসবে কি 42 ইন্টু √3 গুণ করলে একটা 3 হবে, মানে √3 হোল স্কয়ার। আমি দেখে দিচ্ছি √3 ইন্টু √3 এই 42 দিয়ে গুণ করলে, তো এটা আসতেছে 42, এখানে কি আসতেছে √3 স্কয়ার আসতেছে। হ্যাঁ, তো স্কয়ার √1 এটা আউটের দা থাকে কি 42 ইন্টু 3 এইভাবে থাকে, কারণ এটা √3 গুণ করলে √3 হোল স্কয়ার √1 বাদ দিয়ে আসবে কি 3, এটা আছে। আচ্ছা, এখন দেখো এখানে নিচে √3 গুণ করলে একটা 3, তারপর প্লাস মাইনাসে মাইনাস আর 1 1। এখন দেখো এখানে এই সমান দেখো তো 2, তাহলে উপর আসতেছে কত 126 42√3। এখন আমরা এটাকে আমরা এখানেও ক্যালকুলেটর ব্যবহার করে মান টানতে পারি। আমরা যদি একটু কাজটা দ্রুত শেষ করতে চাই তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা এখানে বের করব। তাহলে ক্যালকুলেটরটা সবাই একটু আমার সাথে ব্যবহার করো। 42
42 ইন্টু √3 সমান আসতেছে যে 72.746139 প্রায় দিন এখানে প্রায় লাগবে প্রায়। এখন এই সমান আসতেছে যে এটা যোগ করে গেল 126 যোগ 126 যোগ করলে আসতেছে 198.746134। এখন আমরা এটা 2 দ্বারা ভাগ করলে আসতেছে, সবাই ক্যালকুলেটর ইউজ করবো আমার সাথে, কারণ এগুলো ক্যালকুলেটর ব্যবহার করার জন্য আমাদের নির্দেশ আছে শিক্ষা বোর্ডে। 100 মেসেজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তার অধিক ব্যবহার করতে পারবে, অধিক ফাংশন ব্যবহার করা যাবে না, ওটা নিষিদ্ধ। 37306 এত মিটার প্রায়, এটা আমাদের দালানের উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় দালানের উচ্চতা। নির্ণয় দালানের উচ্চতা, নির্ণয় দালানের উচ্চতা 99.373067 এত মিটার প্রায়। এটা হলো আমাদের দালানের উচ্চতা। আশা করি তোমরা পারবে। এবার একটু বাড়ির কাজ নাও। আজকে তোমাদেরকে আমি যে 2টা অঙ্ক করাইলাম এই নিয়মে তোমরা বইয়ের সবকটা অঙ্ক করতে পারবে আশা করি। এবার একটু বাড়ির কাজ নাও। একটা বাড়ির কাজ দিচ্ছি আমি। এর ভিতরে বুঝতে কারো সমস্যা হলে আমার সেলফোনে তোমরা কল দিবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবো। বাড়ির কাজ লেখা প্রথমে নদী এক পাশে নদীর এক পাশে তুমি দাঁড়িয়ে, নদীর এক পাশে তুমি দাঁড়িয়ে, অপর পাশে নদীর এক পাশে দাঁড়িয়ে তুমি অপর পাশে 150 মিটার, আচ্ছা 250 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। নদীটির বিস্তার, নদীটির বিস্তার নির্ণয় করবে। নদীটির বিস্তার কত হবে? নদীটির বিস্তার কত হবে নির্ণয় করবে। তাহলে তোমরা আশা করি এই সমস্যাটার সমাধান আগামীকাল করে নিয়ে আসবে। কোনো মানে বুঝতে অসুবিধা হলে আমার নাম্বার কল দিলে আমি তোমাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ। সুস্থ থাকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো, ঘরের বাইরে কেউ ঘোরাফেরা করবো না। এখন করোনা ভাইরাসের যে সমস্যা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম নীতি অবশ্যই আমাদেরকে মানতে হবে। তোমরা সুস্থ থাকবে, শান্তি থাকবে। আশা করি তোমাদের বিদ্যালয়, তোমাদের আঙ্গিনায় বসে তোমরা সুন্দরভাবে দেখবে এবং পড়ালেখা করবে। ধন্যবাদ।